এবার আসেন, সন্তানদের মাদ্রাসায় পড়াইলে কি লাভ, হাফেজ বানাইলে কি লাভ, আলেম বানাইলে কি লাভ, আর কোরআন শরীফ তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আজকে অনেকের ঘরে কোরআন শরীফ পড়ে আছে, পড়তে পারে কিন্তু নামায় পড়ে না। ওই কোরআন শরীফের উপরে ধুলা জমে গেছে, ঠিক না? মাঝে মাঝে পুচ্ছা পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে দেয়, কিন্তু নামায় পড়ে না, আছে না নাই? হ্যাঁ, শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনের আরবিটা পড়বেন, পাশাপাশি বাংলা ব্যাখ্যাটাও জানার চেষ্টা করতে হবে। আবার ওইটা জানার পরে আল্লাহ তাআলা কি বলতেছেন ওইগুলো আপনাকে আমাকে আমলও করতে হবে, কোরআন বুঝে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।